হঠাৎ করে শ্বশুর ১০ কেজি মাছ নিয়ে বাসায় চলে আসলো। আসলে এটা একদমই টাটকা মাছ, দেখেই বুঝতে পারছেন। পাশের বাসার পুকুরে মাছ মারতেছিল, সেখান থেকে বাবা মাছগুলো আনছে। কারণ দেখা যায় যে ফ্রিজে অনেক মাছ আছে, মাছ আনা নিষেধ করা হয়েছিল, কিন্তু কে শোনে কার কথা। আর সবসময় যেহেতু ওই পুকুরে মাছ মারলে আমাদের আনা হয়, এই কারণে বাবা মাছগুলো নিয়ে আসছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে মা মাছগুলো কেটে নিচ্ছে, আর ওখান থেকে কিছু মাছ আমাকে কেটে দিয়েছে রান্না করার জন্য। যেহেতু মাছগুলো দুপুরবেলা নিয়ে আসা হয়েছিল। তো দুপুরে রান্নাবান্না ছিল, তারপরও যেহেতু টাটকা মাছ, মা বলল এখান থেকে কিছু মাছ রান্না করে নাও। তো মাছগুলো মা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর আমিও এপাশে চলে আসছি রান্না করার জন্য। তো সব মশলাপাতি কষান করে নিয়ে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে অনেক বেশি মাছ ছিল, আর আমার ফ্রাই প্যানটা একদমই ছোটো হয়ে গেছে মাছের তুলনায়। তারপর অনেক কষ্ট করে মাছগুলো সবগুলো উল্টিয়ে দিয়ে ভালো করে এখন কষান করে নেব। যেহেতু তেলাপিয়া মাছটা এমনিতে অনেক বেশি নরম থাকে, খুব বেশি নাড়াচাড়াও করা যাচ্ছে না। আর এই পুকুরের মাছগুলো খেতে এত বেশি মজা যে মানে কি আর বলবো, খুবই মজা লাগে মাছগুলো। তো মাছটাকে আমি খুব ভালো করে এখন কষান করে নিলাম। আর এখানে দেখা যায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টির সিজনে সব জায়গাতে অনেক বেশি মাছ পাওয়া যায়। কিছুদিন পর দেখা যায় এই মাছগুলো আর খুব বেশি পাওয়া যাবে না, এই কারণে কিছু মাছ কিনে রাখা হইতেছে। তো মাছগুলো খুব ভালো করে কষান করে নিয়ে এখন আমি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর আমাদের বাসায় তেলাপিয়া মাছটা একটু বেশি খাওয়া হয়, যেহেতু কাটা নাই একদমই। কাটার কারণে মাছগুলো কেউ খেতে চায় না, এই জন্য সবসময় কাটা ছাড়া মাছই আনা হয়। আর এইখানে আমি একটা কলা টুকরো টুকরো করে কেটে দিয়েছি, এটা শুধু আমার নিজের জন্য। কারণ আমি খুব বেশি মাছ তেমন একটা খাইতে পারি না, এই কারণে সবজিটা হলে আমার কাছে ভালো হয়। এই কারণে আমি একটা মাত্র কলা এখানে দিয়েছি। আর তরকারি কালারটা কেমন জানি একটু সাদা সাদা দেখা যাচ্ছে, কলাটা দেওয়ার পর আরও বেশি সাদা হয়ে গেল। আসলে এত বেশি সাদা না, ক্যামেরাতে এমন দেখা যাচ্ছে, কালারটা ঠিকই ছিল। তো এটাকে আমি খুব বেশি মানে একদমই ঘন করব না, একটু ঝোল ঝোল রেখে দিব। যেহেতু অনেকগুলো মাছ আর কলা দিয়েছি, কাঁচা কলা দিলে কিন্তু তরকারি ঝোলটা এমনিতে অনেক বেশি টেনে নেয়। তো তরকারি রান্নাটা হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে অন্য একটা পাত্রের মধ্যে বেড়ে নেব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।